নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রত্যেকবার মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, ডব্লিউবিপি নিউ ভ্যাকেন্সি 2024 সম্পর্কে নিউ সিলেবাস। তোমাদের সিলেবাসের কিছুটা পরিবর্তন ঘটেছে, তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব একদম প্রি মেন্স ইন্টারভিউ এবং পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের কোথায় কি পরিবর্তন করা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে এই বিষয়তে আলোচনা করব। চলুন বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি সুদীপ তোমাদের সকলকে জানাই তোমাদের চ্যানেল সুদীপ মোটে স্বাগত। চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে অবশ্যই। আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখে দেবো পুলিশ প্রসেসের যে আমাদের কিছু পরিবর্তন ঘটাইছে সেগুলো কোথায় কোথায় পরিবর্তন ঘটেছে এবং সম্পূর্ণ সিলেবাস কি থাকছে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত মাধ্যমে আলোচনা করব। তো চলুন এক নজরে দেখে নিন। ডব্লিউপি কনস্টেবল 12,000-এর পুরো রিক্রুটমেন্ট প্রসেস আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। প্রথমে তোমরা জানো যে সকলেই প্রথমে তোমাদের এই পরীক্ষা প্রত্যেকটি পদ্ধতি 5টি ধাপে ধাপে পরপর স্টেপ বাই স্টেপ 5টি ধাপে ধাপে তোমাদের সিলেকশন করা হয়। প্রথমে হচ্ছে তোমাদের প্রি পরীক্ষা, যা পিডি হয়, প্রথমে পিডি হয়ে যাচ্ছে, তারপরে এবার তোমাদের পিএমটি আর পিটি এবং তারপরে মেন্স হবে এবং তারপরে তোমাদের ইন্টারভিউ এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন। তো অনেকেরই কথা আছে যে তোমাদের একটি পরীক্ষা হবে, তো তোমাদের সকলকে জানিয়ে রাখি যে একটি পরীক্ষা তোমাদের হচ্ছে না, সম্ভবত ধরে রাখো তোমরা দুটো পরীক্ষা হিসেবেই তোমরা চলো। এখনও পর্যন্ত তোমাদের সেরকম অফিসিয়াল হবে কোনো জানা হয়নি। আশা করা যাচ্ছে যে তোমাদের একটি পরীক্ষা হবে না, তো সেহেতু দুটো পরীক্ষায় তোমরা প্রিপারেশন নাও। আজকে দেখে নেবো সিলেকশন প্রসেসে তোমাদের যে পরিবর্তন ঘটেছে তাদের আজকে দেখে নেব। তো পরপর স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি চলুন। প্রথমে তোমাদের প্রি পরীক্ষা হয়, এবারে আমরা দেখে নেব প্রি পরীক্ষায় কোনো পরিবর্তন ঘটেছে কিনা। তো প্রি পরীক্ষা তোমাদের হয়, প্রি পরীক্ষার সিলেবাস সম্পূর্ণ দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের জিকে থাকে 40 নম্বরের প্রশ্ন থাকে, জিকে থেকে গণিত থেকে থাকে 30 নম্বর, রিজনিং থাকে 30 নম্বর, মোট হচ্ছে তোমাদের 100 নম্বরের প্রশ্ন হয়। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ 100 নম্বরে তোমাদের প্রশ্ন হয় এবং সেটা হচ্ছে কি এমসিকিউ বেসড, এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন হয় এবং সেখানে সময়সীমা তোমরা এখানে লক্ষ্য করছো, সময়সীমা তোমাদের থাকে সেখানে 60 মিনিট। তোমরা এখানে টাইমটা পেয়ে যাচ্ছ, অর্থাৎ 1 ঘন্টা তোমরা টাইম পেয়ে যাচ্ছ 100 নম্বরের পরীক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 1 মিনিট করে তোমরা এখানে সময় পেয়ে যাচ্ছ। এবারে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তোমাদের, এখানে তোমরা বাংলা ও নেপালি ভাষায় তোমরা এখানে পরীক্ষাটা এবারে দিতে পারবে। বাংলা ও নেপালি ভাষায় যারা পরীক্ষা দেবে তারা দিতে পারবে এখানে পরীক্ষাটা অবশ্যই। এবার বলে রাখি তোমরা আগের বারও তোমাদের জিকে 40 ছিল, গণিত 30 ছিল এবং রিজনিং তোমাদের 30 প্রত্যেকবারই থাকে এবং এখানে নেগেটিভ মার্কিং তোমরা দেখতে পাচ্ছ, নেগেটিভ মার্কিং রয়েছে 1/4 তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। এবারে প্রিলিম এক্সামে তোমার যেটা হবে 2024-এ। তো এরপর নেক্সট দেখে নেব। এরপর তোমাদের পিএমটি আর পিটি হয়, যেমন তোমরা দেখতে পাচ্ছ পুরুষের ক্ষেত্রে উচ্চতা তোমাদের লাগে 167 সেন্টিমিটার, ওজন থাকে 57 কেজি থাকতে হবে এবং ছাতি দেখতে পাচ্ছ 78 সেমি থাকতে হবে, 5 সেমি তোমাদের ফোলাতে হবে ছাতি। এরপর দেখে নেবো 1600 মিটার তোমাদের দৌড়াতে হবে, যেমন তোমার রান দেখতে পাচ্ছ 1600 মিটার দৌড়াতে হবে এবং কতক্ষণের মধ্যে, সেটা হচ্ছে কি 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাদের এই রানটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ তোমাদের 1600 মিটার রান করতে হবে প্রায় 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এরপর নেক্সট দেখে নেব মহিলাদের ক্ষেত্রে। তো মহিলাদের ক্ষেত্রে তোমরা উচ্চতা দেখতে পাচ্ছ 160 সেমি দেওয়া আছে, 860 সেমি তোমাদের মেয়েদের ক্ষেত্রে উচ্চতাটা প্রয়োজন এবং ওজন এখানে দেওয়া আছে কত, ওজন 49 কেজি হতেই হবে, তার থেকে নিচে হলে হবে না তোমরা। তো ওজন হচ্ছে 49 কেজি এবং তার সাথে দৌড়াতে তোমাদের কতটা হবে, দৌড়াতে তোমার যেমন কি দেখতে পাচ্ছ 800 মিটার দৌড়াতে হবে কতক্ষণের মধ্যে, 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাদের এখানে মাঠটা কমপ্লিট করতে হবে। তো মেয়েদের ক্ষেত্রে 800 মিটার, ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার এবং এখানে টাইমটা মেয়েদের ক্ষেত্রে 800 মিটার দৌড়ানোর জন্য তোমরা টাইম পেয়ে যাচ্ছ 4 মিনিট 30 সেকেন্ড। ওপর দিকে তোমরা ছেলেরা 1600 মিটার দৌড়ানোর জন্য 6 মিনিট 30 সেকেন্ড এখানে সময়টা পেয়ে যাচ্ছ তোমরা এখানে। তারপরে এবার মেয়েদের ওজন হচ্ছে 49 কেজি, তোমরা এখানে প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করে রাখতে পারো। ওজন হচ্ছে 49 কেজি, উচ্চতা হচ্ছে 160 সেমি, উচ্চতা ছেলেদের ক্ষেত্রে 167 সেমি এবং ওজন হচ্ছে কি 57 কেজি তোমাদের প্রয়োজন এখানে। তারপর নেক্সট দেখে নেব, এবারে দেখে নেব আমাদের মেন পরিবর্তনটা কোথায় হয়েছে। ডব্লিউপি কনস্টেবলে তোমাদের মেন যে হবে, তোমাদের প্রিলির পর পিএমটি আর পিইটি হওয়ার পর যে মেন এক্সাম হয়, এখানে সিলেবাসের পরিবর্তন হয়েছে এবারে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ জিকে 25-এর 25 থাকে এবং 25 নম্বর এবার করা হয়েছে। ইংরেজি এখানে তোমরা একটু বেশি নাম্বার থাকে, কিন্তু তোমাদের এবারে এইটা হচ্ছে 10 নম্বর করে দেওয়া হয়েছে। ইংরেজির ক্ষেত্রে 10 নম্বর এবার একটু করে দেওয়া হয়েছে, নাম্বারটা পরিবর্তন করে 10 করে দেওয়া হয়েছে। গণিতের ক্ষেত্রে তোমাদের এখানে পাচ্ছ 25 নম্বর এবং রিজনিং থাকছে তোমাদের এবারে 25 নম্বর।
তো মোটামুটি তোমাদের দেখতে পাচ্ছ 85 নম্বর তোমাদের এখানে যেখানে পরীক্ষাটা হয়, তো নাম্বারটা সেই হিসেবে বিভাজন করে ইংরেজির নাম্বারটা একটু কমিয়ে দেওয়া হয়েছে। ইংরেজির 2024-এ ডব্লিউবি কনস্টেবলের ইংরেজির সিলেবাস তোমাদের এখানে মেন্সের ক্ষেত্রে পরীক্ষাটার নাম্বারটা একটু কম করে রাখা হলো। ইংরেজি তোমাদের পরীক্ষা হবে 10 নম্বরে। তো তোমাদের ডব্লিউপি তোমাদের প্রিলিতে কোনো প্রকার চেঞ্জেস হয়নি, কিন্তু মেন্সে তোমাদের ইংরেজির ক্ষেত্রে সিলেবাসের পরিবর্তন ঘটেছে। 10 নম্বরের মোটে তোমাদের এখানে পরীক্ষার ইংরেজিটা তোমাদের থাকবে মোটে 10 নম্বর, বাকি 85 নম্বরের মধ্যে প্রত্যেকটা ভাগ ভাগ করে দেওয়া আছে কিছুটা কিছুটা নাম্বার দিয়ে। এখানে জিকে থাকবে 25, যেমন কি বললাম গণিতে 25 এবং রিজনিংয়ে 25, প্রত্যেকটা মিলে মোট 85। যেরকম পরীক্ষা হয় সেরকম মেন্সে 85 হবে, কিন্তু তোমাদের ইংরেজি নাম্বারটা তোমরা সেখানে বর্তমানে সেটা তোমাদের 10 করে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের ইংরেজি সিলেবাসটা একটু কমিয়ে দেওয়া হয়েছে। তো এরপরে আমরা দেখে নিই ইন্টারভিউ। এই পর্যায়ে ইন্টারভিউর জন্য 15 নাম্বার থাকে, এখানে তোমাদের একই নাম্বার রাখা হয়েছে, 15 নাম্বার থাকে। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যারা নতুন এই ডব্লিউপি সম্বন্ধে জানছো, মেইন পরীক্ষা ও ফাইনাল পরীক্ষা ইন্টারভিউ মিলিয়ে ফাইনাল যে তোমাদের মেরিট লিস্টে সেটা প্রকাশ করা হয়। অনেকের চিন্তাভাবনা ছিল যে মেন্স এবং তোমাদের প্রিলি যুক্ত হয় তবে ইন্টারভিউর যে নাম্বারটা সেটা ফাইনাল মেরিট লিস্টে তৈরি করা হয়, কিন্তু তোমাদের সুবিধার্থে বলে রাখি যে মেইন পরীক্ষা ও ফাইনাল ইন্টারভিউ মিলিয়ে তোমাদের ফাইনাল যে মেরিট লিস্টটা সেটা তোমাদের প্রকাশিত করা হয়। ইন্টারভিউ হওয়ার পর তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে, যেমন কি পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল তোমাদের এখানে করা হবে এরপরে। তো আজকের এই বিস্তারিত ভিডিও আমি আলোচনা করলাম যে ডব্লিউপির নিউ ভ্যাকেন্সি তোমাদের কতগুলো স্টেপ বাই স্টেপ হয়, প্রত্যেকটা স্টেপ কোয়ালিফাই করলে তোমরা একটু এগিয়ে যাবে, এবং তোমাদের যে সিলেবাসে যে পরিবর্তন ঘটেছে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও এই মাধ্যমে আলোচনা করলাম। তো যদি ভিডিওটা একটু ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে না। দেখাচ্ছে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।